হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা মাধ্যমিকে পড়ো, অর্থাৎ এই 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জীবন বিজ্ঞান যে টেক্সট বই রয়েছে সাঁতরা পাবলিকেশনে, সেই সাঁতরা পাবলিকেশনের টেক্সট বইয়ের 3rd চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারের অনুশীলনীর যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা নিয়মিত এখানে বায়োলজি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এবং বিভিন্ন টপিকের বিস্তারিত সম্পর্কে আলোচনা জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। চলো প্রথমে দেখা যাক এখানে কি প্রশ্ন রয়েছে। প্রথমত রয়েছে এখানে 1 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে মোটর গাছ নিয়ে পরীক্ষা করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন। অপশানগুলো অ্যারিস্টটল, গ্রেগর জোহান মেন্ডেল, চার্লস ডারউইন না স্ট্যানলি মিলার। এর সঠিক উত্তর হবে, তোমরা জানো, গ্রেগর জোহানস মেন্ডেল। তারপরের প্রশ্ন রয়েছে বড় ওয়াই, ছোট আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এটা থেকে গ্যামেট উৎপন্ন হবে 2 প্রকারের, অর্থাৎ অপশান এ সঠিক। দেখো, গ্যামেট উৎপন্ন হওয়ার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n সমান হচ্ছে নাম্বার অফ হেটারোজাইগোট, ঠিক আছে। অর্থাৎ হেটারোজাইগোট তোমরা জানো, যখন দুটো আলাদা থাকবে তখন সেটাকে বলা হচ্ছে হেটারোজাইগোট। এখানে দেখো, একটা আছে বড় ওয়াই আর একটা ছোট ওয়াই আর দুটো ছোট আর, তাহলে ওয়াই দুটো আলাদা আছে, তাহলে এটা একটা হেটারোজাইগোট কন্ডিশন। আর এটা আর দুটো সেম আছে, তাহলে এটা হচ্ছে হোমোজাইগোট কন্ডিশন। তাহলে এখানে হেটারোজাইগোট কন্ডিশন কটা আছে? একটা। তাহলে সূত্রতে কি লিখবো আমরা? 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ দুটো। এবার গ্যামেটগুলো কি হবে? ওয়াই বড় ওয়াইয়ের সঙ্গে ছোটো আর একটা হবে ছোট ওয়াইয়ের সঙ্গে ছোটো আর। এই 2 ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ঠিক আছে। এই সূত্রটি মনে রাখবে। তারপরের প্রশ্নতে দেখো কি রয়েছে। এখানে বলছে পিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ও মাতা থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে এটাতে তোমরা দেখে নাও কীভাবে বের করতে হয়। এখানে বলছে পিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, অর্থাৎ আক্রান্তর ক্ষেত্রে আমরা এখানে দুটো ছোট আর ইউজ করব। আর তার সঙ্গে মাতা বাহকের ক্ষেত্রে একটা বড় আর স্বাভাবিক আর একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছোট আর থাকবে। এবার এখান থেকে 2 ধরনের গ্যামেট তৈরি হবে। এটা থেকে দুটো ছোট আর তৈরি হবে, আর এখান থেকে একটা বড় আর একটা ছোট আর তৈরি হবে। এরপরে দেখো, এখানে এর সঙ্গে এটাতে দেখো এই ছোট আরের সঙ্গে বড় আর, তাহলে এটা কি হবে? বড় আর ছোট আর। তারপরে এই ছোট আরের সঙ্গে ছোট আর, তাহলে কি হবে? ছোট আর। তারপরে এই ছোট আরের সঙ্গে বড় আর, তাহলে বড় আর ছোট আর। তারপরে এই ছোট আরের সঙ্গে ছোট আর, তাহলে ছোট আর। এখানে কটা তৈরি হলো? 1, 2, 3, 4টে। এর মধ্যে বলেছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এখানে আক্রান্ত হবে কোথায়? তোমরা জানো থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যখন দুটো হোমোজাইগাস কন্ডিশনে থাকবে তখন এটা প্রকাশ পাবে। এখানে দেখো, এখানে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হোমোজাইগাস কন্ডিশনে আছে, এটা একটা হোমোজাইগাস কন্ডিশনে আছে, তাহলে দুটো প্রকাশ পাবে। তাহলে এখানে পার্সেন্টেজ হিসাব করতে বলেছে। পার্সেন্টেজ হিসাব কীরকম হবে? 4টার মধ্যে দুটো, তাহলে পার্সেন্টেজে 50% হবে, ঠিক আছে। এইভাবে বের করতে হবে। তাহলে এটাতে কত হবে সম্ভাবনা? অপশান ডি, 50%। তারপরে দেখো, এখানে রয়েছে 4 নম্বর প্রশ্নতে বংশগতিবিদ্যার জনক হলো ল্যামার্ক, ডারউইন, গ্রেগর জোহান মেন্ডেল, জোহানসন। এটা সঠিক উত্তর গ্রেগর জোহান মেন্ডেল। 5 নম্বরে রয়েছে
জীবের বৈশিষ্ট্য এক পুরুষ থেকে অপর পুরুষে সঞ্চারিত হওয়ার ঘটনা হলো সুপ্রজননবিদ্যা, বংশগতি, অভিব্যক্তি না জনন। এটা সঠিক উত্তর হবে বংশগতি, অপশান বি। তারপরে রয়েছে 6, ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো মিউটেশন, লিঙ্কেজ, ক্রসিং ওভার না কায়াজমা। জিনের পরিবর্তনকে বলা হয় মিউটেশন, অপশান এ। 7 নম্বরের প্রশ্নতে রয়েছে বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিল, ফিনোটাইপ, হোমোজাইগাস না জিনোটাইপ। বিপরীত বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যের জিন জোড়ার দুটোকে বলা হয় অ্যালিল, অপশান এ সঠিক উত্তর। তারপর 8 রয়েছে কোনো জীবের বাহ্যিক প্রকাশিত লক্ষণগুলো হলো জিনোটাইপ, ফিনোটাইপ। আর দুটো কী কী অপশান রয়েছে দেখো, ফেনোকপি না জেনোকপি। এটা সঠিক উত্তর কী হবে, বাহ্যিক বৈশিষ্ট্যকে বলে ফিনোটাইপ, ঠিক আছে। তারপরে চলে এসো 9 নম্বরের প্রশ্ন। এখানে রয়েছে একটি ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে বলা হয়, জানো এটা সঠিক উত্তর লোকাস হবে, অপশান ডি। তারপরে 10 রয়েছে মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেন, 7 জোড়া, 5 জোড়া, 10 জোড়া, 8 জোড়া। এটা সঠিক উত্তর জানো 7 জোড়া হবে। তারপরে রয়েছে 11তে মেন্ডেল প্রবর্তিত বংশগতি সম্পর্কিত দ্বিতীয় সূত্রটি হলো প্রকটতা সূত্র, পৃথকীভবন সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র না প্রচ্ছন্নতা সূত্র। এটা সঠিক উত্তর হবে কি, অপশান সি, স্বাধীন বিন্যাস সূত্র, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। 12তে রয়েছে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপিক অনুপাত কত হবে। তোমরা জানো এক সংকর জননে F2 জনুর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 1:2:1। দ্বিসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত হবে। এটা সঠিক উত্তর হবে অপশান এ, 9:3:3:1। এখানে সবগুলো কিন্তু মনে রাখতে হবে। এক সংকর জননের জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত, দ্বিসংকর জননের জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত কত, টেস্ট ক্রসের এক সংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত, দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত। তারপরে রয়েছে আরও একটা অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত কত। এই 6টা জিনিস কিন্তু সবসময় মুখস্থ রাখতে হবে। তারপর দেখো 14 নম্বরে রয়েছে এখানে বড় আই, ছোটো আই, বড় আর ছোটো আর এই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে কত প্রকারের জনন কোষ পাওয়া যাবে। এর আগেই বলেছিলাম যে এখানে কী হবে সূত্রটা 2n। এখানে হেটেরোজাইগাস কন্ডিশন কত আছে, এখানে দেখো একটা বড় আই আর একটা ছোটো আই আছে, তাহলে এটাতে একটা হেটেরোজাইগাস কন্ডিশন আর একটাতে রয়েছে বড় আর ছোটো আর, এটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে হেটেরোজাইগাস কন্ডিশন কত, 2 তাহলে এখানে 2 সমান 4, এখানে 4 প্রকারের গ্যামেট তৈরি হবে। সঠিক উত্তর কত, অপশান বি, 4 প্রকার। তারপরে 15তে রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হলো, এর সঠিক উত্তর হবে XX ও XY পদ্ধতি, কারণ এখানে মেলের ক্ষেত্রে থাকে XY আর ফিমেলের ক্ষেত্রে XX ক্রোমোজোম থাকে, তার জন্য এই পদ্ধতির নাম হচ্ছে XX XY পদ্ধতি। তারপর 16 নম্বর প্রশ্নতে রয়েছে মানুষের পুংলিঙ্গ নির্ধারণে সাহায্যকারী ক্রোমোজোমটি হলো X ক্রোমোজোম, Y ক্রোমোজোম, A ক্রোমোজোম না B ক্রোমোজোম, জানো Y ক্রোমোজোম। তারপরে 17তে রয়েছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতী, স্ন্যাপড্রাগন না উভয় না কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে উভয়ই দেখা যায়, অর্থাৎ অপশান সি। তারপরে 18তে রয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ জানো তোমরা, থ্যালাসেমিয়া। তারপরে বলছে সবচেয়ে বেশি দেখা যায় লাল সবুজ বর্ণান্ধতা, নীল বর্ণান্ধতা, হলুদ বর্ণান্ধতা, বেগুনি বর্ণান্ধতা। সবচেয়ে বেশি দেখা যায় অপশান এ, লাল সবুজ বর্ণান্ধতা। তারপরে 20তে রয়েছে থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে কোন ধাতু জমা হয়। এটা জানো লোহা, তামা, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ। এর মধ্যে সঠিক উত্তর অপশান এ, লোহা। আর এটা কী হিসাবে জমা হয়, মনে রাখবে লোহা হচ্ছে হিমোসিডারিন রূপে জমা হয়। তারপর 21-এ রয়েছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি X ক্রোমোজোমে থাকলে তারা হবে বাহক, রোগগ্রস্ত, স্বাভাবিক, অস্বাভাবিক। এর সঠিক উত্তর হবে অপশান এ, বাহক। অর্থাৎ দেখো এখানে হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে দুটো X ক্রোমোজোম থাকে,
তার জন্য এখানে একটাতে এক্স ক্রোমোজোমে থাকলে সেটাকে বলা হবে বাহক। আর যেহেতু এটা প্রচ্ছন্ন রোগ, তার জন্য হোমোজাইগাস কন্ডিশন হলেই কিন্তু তখন প্রকাশ পাবে। অর্থাৎ দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে এই হিমোফিলিয়ার জিনটি থাকলে তখন রোগ প্রকাশ পাবে, আর যখন একটাতে থাকবে তখন হচ্ছে বাহক হবে। আর পুরুষের ক্ষেত্রে উল্টোটা, পুরুষের ক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম থাকে, আর একটি এক্স ক্রোমোজোমের মধ্যেই যদি সেই জিনটি থাকে তাহলে কিন্তু সেটা প্রকাশ পেয়ে যাবে। এক্ষেত্রে পুরুষ কিন্তু বাহক হয় না, মনে রাখবে। হ্যাঁ, তারপরে দেখো 22 রয়েছে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হয় কোন ফ্যাক্টরটির অভাবে? এর সঠিক উত্তর হবে অপশান বি, ফ্যাক্টর 8-এর অভাবে হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া হয়। তারপরে দেখো এখানে রয়েছে বিয়ের দাগের ড্যাশ পূরণ রয়েছে, একই ড্যাশ বিভিন্ন রূপকে অ্যালিল বলে। এটা সঠিক উত্তর হবে একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। তারপরে 2 নম্বরে রয়েছে বিজ্ঞানী ড্যাশ হলেন বংশগতিবিদ্যার জনক। তোমরা জানো সবাই বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। 3 নম্বরে রয়েছে জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলা হয়, জিন দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ, আর বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। 4-এ রয়েছে ড্যাশ প্রকটতার ক্ষেত্রে পৃথকীভবন সূত্র খাটে না। এখানে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এই পৃথকীভবনের সূত্র খাটে না। তারপরে 5-এ রয়েছে কোন জীবের জাইগোটে একই প্রকার ক্রোমোজোমের বিন্যাসকে ড্যাশ বলে? একই প্রকারের ক্রোমোজোমের বিন্যাসকে বলা হবে হোমোজাইগাস। 6-এ রয়েছে জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, জানো, আর যেটি প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। 7-এ রয়েছে লম্বা ও বেটে বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টরযুক্ত জীবকে ড্যাশ বলা হয়। অর্থাৎ লম্বা ও বেটে দুটো ফ্যাক্টর একসঙ্গে রয়েছে, তখন সেটাকে বলা হবে সংকর জীব। 8-এ রয়েছে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই ড্যাশ হয়, হিমোফিলিয়ার ক্ষেত্রে মহিলারা বেশিরভাগই বাহক হয়ে থাকে, আর আক্রান্ত হয়ে থাকে বেশি পুরুষরা। 9-এ রয়েছে মিষ্টি মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো, মিষ্টি মটর গাছের একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী হবে? মটর গাছটা বেঁটে হবে, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আরও অনেকগুলো রয়েছে। তারপরে দেখো 10-এ রয়েছে মানুষের ক্ষেত্রে ড্যাশ হলো হেটারোগ্যামেটিক। মানুষের ক্ষেত্রে পুরুষরা হলো হেটারোগ্যামেটিক, কারণ সেখানে এক্স আর ওয়াই দুটো আলাদা ক্রোমোজোম রয়েছে, আর মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, তার জন্য তাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। তারপরে 11-তে দেখো সাধারণত থ্যালাসেমিয়া মাইনররা হলো থ্যালাসেমিয়ার বাহক। ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে বাহক হবে। 12-তে দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে অবস্থান করে। 13-তে রয়েছে ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী ঘটনা, এটা সঠিক উত্তর অসম্পূর্ণ প্রকটতা। 14-তে দেখো ড্যাশ উদ্ভিদের প্রথম অসম্পূর্ণ প্রকটতা আবিষ্কার হয়, জানো, সন্ধ্যামালতী উদ্ভিদের। তারপরে 14-তে রয়েছে 15-তে রয়েছে থ্যালাসেমিয়া রোগীকে বারবার ড্যাশ দিতে হয়, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দিতে হয়। তারপরে দেখো সত্য মিথ্যা রয়েছে, বড়টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হবে, এটা সঠিক হবে। 2-এ রয়েছে মেন্ডেল আবিষ্কৃত তত্ত্বগুলি মেন্ডেলবাদ নামে পরিচিত, এটাও সঠিক। দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন পদ্ধতিকে বলা হয় দ্বিসংকর জনন, এটাও সঠিক। স্ত্রীলোকের দেহকোষে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, এটা ভুল। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়, এটা সঠিক। মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত, এটা ভুল। কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্ত হয়, সব ক্ষেত্রে নয়। তারপরে রয়েছে বেঁটে মটর গাছ হলো মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাও সঠিক। থ্যালাসেমিয়া রোগীর হিমোগ্লোবিনের গঠন স্বাভাবিক মানুষের মতো নয়, এটাও ঠিক, স্বাভাবিক মানুষের মতো হয় না। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয় না, এটাও সঠিক, পুরুষরা সবসময় আক্রান্ত হয়। তারপরে বলছে মহিলাদের দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে বর্ণান্ধতার জিন থাকলে তবেই তারা বর্ণান্ধ হবে, এটাও সঠিক, কারণ হোমোজাইগাস কন্ডিশন হলেই কিন্তু তারা আক্রান্ত হবে। তারপরে রয়েছে দেখো 2টি স্তম্ভ রয়েছে, বাম ও ডান স্তম্ভ, এখানে ম্যাচ করো এবার। অসম্পূর্ণ প্রকটতা হবে কি? দেখো এটা
অসম্পূর্ণ প্রকটতার এটা হবে 1:2:1, তার জিনোটাইপিক আর ফেনোটাইপিক অনুপাত সেম হয়। লোকাস কী হবে? লোকাস হচ্ছে অপশান এ হবে, ক্রোমোজোমে জিনের অবস্থান। হিমোফিলিয়া কী হবে? হিমোফিলিয়া হচ্ছে যৌন ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন রোগ, অপশান সি হবে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটা অটোজোমবাহিত প্রচ্ছন্ন রোগ। তারপর এনওআর, নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল, এটা থাকে গৌণকাঞ্জে। তাহলে এটা সঠিক হয়ে গেল। তারপরের স্তম্ভটি দেখো, এখানে রয়েছে পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র কী হবে? এটা বংশগতির প্রথম সূত্র, অপশান ই। স্প্লিনোমেগালি, এটা হবে প্লিহার অতিবৃদ্ধি, অপশান এ। এরিথ্রোলোভ, এরিথ্রোলোভ হচ্ছে লাল সংবেদী কোষ। বিটা শৃঙ্খল, অপশান ডি হবে। 146টা অ্যামাইনো অ্যাসিড, ইউরাসিল হচ্ছে আরএনএতে থাকে। তাহলে স্তম্ভ কমপ্লিট। এরপরে রয়েছে, দেখে নাও, এখানে রয়েছে পুরুষদের হেটারোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? তোমরা জানো হেটারোগ্যামেটিক বলা হয় কখন? যখন হচ্ছে দুটো আলাদা জিন বা অ্যালিল থাকবে তখন তাকে বলা হচ্ছে হেটারোগ্যামেটিক। আর যেহেতু পুরুষের ক্ষেত্রে দুটো আলাদা ক্রোমোজোম থাকে, অর্থাৎ একটা এক্স ও আর একটা ওয়াই, তার জন্য এখানে বলা হচ্ছে হেটারোগ্যামেটিক। তারপরে দেখো মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলে? মিউটেশন বা পরিব্যক্তি জানো, জিনে যখন হঠাৎ কোনো পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। 3 রয়েছে দেখো, মানুষের ক্ষেত্রে একটি প্রকট বৈশিষ্ট্য লেখো। মানুষের ক্ষেত্রে একটা প্রকট বৈশিষ্ট্য হবে কোঁকড়ানো চুল, হচ্ছে মানুষের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য। আর রোলার জীব, এটাও হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। স্বাভাবিক জীবটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর বলছে মানুষের জীব গোটানোর বৈশিষ্ট্য প্রকট না প্রচ্ছন্ন। এই যে বললাম এখানে জীব গোটানোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যারা হচ্ছে গোটাতে পারে না তা সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 5 রয়েছে বংশগতিবিদ্যার জনককে। বংশগতিবিদ্যার জনক জানো, গ্রেগর জোহান মেন্ডেল। প্রকরণ কোথায় ঘটে? প্রকরণ তোমরা জানো, প্রকরণের অপর নাম হচ্ছে ভেদ বা প্রকরণ। ভেদ বা ভেরিয়েশন বলা হয়, অর্থাৎ জীবের আকার, গঠন, বর্ণ, স্বভাব প্রভৃতিতে যে পার্থক্য দেখা যায় তাকেই আমরা ভেরিয়েশন বলি। এই ভেরিয়েশনটা জীবের মধ্যে দেহজ আর প্রজনন স্তরে দেখা যায়। তারপরে দেখো জেনেটিক্স কথাটির প্রবর্তক কে? জেনেটিক্স কথাটির প্রবর্তক হচ্ছে বেটসন। ঠিক আছে। লোকাস কাকে বলে জানো? ক্রোমোজোমে যেখানে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। তারপরে রয়েছে 9, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? F2 জনুর ফিনোটাইপিক অনুপাত তোমাদের এগুলো মনে রাখতে হবে। F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:3:1, 9:3:1। তারপরে কত রয়েছে? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক ফিনোটাইপিক দুটোই সেম হয়, সেখানে হয় 1:2:1। ঠিক আছে। তারপরে দেখো সংকরজীব কাকে বলে? সংকরজীব কাকে বলে জানো তোমরা? দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের সংকরায়নের ফলে যে জীব উৎপন্ন হয় তাকে বলা হয় সংকরজীব। আর এদের ক্ষেত্রে সবসময় হেটারোজাইগাস কন্ডিশন থাকবে। ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বললে এটা হবে যে একটা বড়টি আর একটা ছোটটি, এখানে দুটো আলাদা, অর্থাৎ হেটারোজাইগাস কন্ডিশন আছে, এটাকে বলা হচ্ছে সংকরজীব। তারপরে 13তে রয়েছে বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থিত? বর্ণান্ধতার জন্য দায়ী জিন এক্স ক্রোমোজোমে অবস্থান করে। তারপরে দেখো থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ক্রোমোজোমে অবস্থান করে? এটা হচ্ছে অটোজোম বাহিত, তার জন্য এটা অটোজোমে থাকবে। আর এখানে দুটো থাকে, আলফা থ্যালাসেমিয়ার জন্য থাকে 16 নম্বর ক্রোমোজোম, আর বিটা থ্যালাসেমিয়ার জন্য 11 নম্বর ক্রোমোজোম। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, স্প্লিনোমেগালি কেন হয়? স্প্লিনোমেগালি বলতে বোঝায় স্প্লিন অর্থাৎ প্লিহা বেড়ে যায় আকারে, সেটাকে বলা হচ্ছে স্প্লিনোমেগালি। তোমরা দেখে থাকবে যখন হচ্ছে থ্যালাসেমিয়া রোগ হয় তখন সেই থ্যালাসেমিয়া রোগে আরবিসি খুব দ্রুত আর প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় থ্যালাসেমিয়া রোগের সময়। আর সেইগুলো কোথায় নষ্ট হয়ে যায়? স্প্লিন বা প্লিহার মধ্যে নষ্ট হয়ে যায়। আর সেগুলো সেই স্প্লিন বা প্লিহা থেকে বাইরে বেরোতে পারে না, তার জন্য সেই স্প্লিন বড় হয়ে যায়, আর সেটাকে বলা হচ্ছে স্প্লিনোমেগালি। তারপরে 16তে রয়েছে পটপসিন কি?
ফটোপসিন জানো আমাদের যে চোখের কোন কোষ আছে যেটা হচ্ছে আমাদের বর্ণ চিনতে সাহায্য করে, সেই কোন কোষে বর্ণসংবেদী রঞ্জক থাকে, আর সেই রঞ্জকের মধ্যে এক প্রকার প্রোটিন থাকে, সেই প্রোটিনটাকে বলা হচ্ছে ফটোপসিন। ঠিক আছে। 17তে দেখো থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়া বলতে বোঝায় রক্তাল্পতা। ঠিক আছে, অর্থাৎ রক্ত খুব কম পরিমাণে তৈরি হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিন কম তৈরি হয়, তার জন্য তাদেরকে ক্ষেত্রে অ্যানিমিয়া দেখা যায়। 18তে রয়েছে বর্ণান্ধতার অপর নাম কি? বর্ণান্ধতার অপর নাম জানো ডালটনিজম বলা হয়। বিজ্ঞানী জন ডাল্টনের এই রোগটা ছিল, তার জন্য একে বলা হচ্ছে ডালটনিজম। 20তে রয়েছে প্রোটোনোভ বলতে কি বোঝো? প্রোটোনোভ বলতে বোঝায় লাল বর্ণান্ধতাকে প্রোটোনোভ বলা হয়। যে সমস্ত ব্যক্তির লাল বর্ণান্ধতা রয়েছে তাদেরকে বলা হয় প্রোটোনোভ। তারপর বিসদৃশ্য রয়েছে লম্বা মোটর গাছ, হলুদ বীজপত্র, সবুজ বীজপত্র, আর হচ্ছে স্ফীত মটর ফল। এখানে দেখো লম্বা মোটর গাছ এটা প্রকট বৈশিষ্ট্য, হলুদ বীজপত্র এটা প্রকট বৈশিষ্ট্য, স্ফীত মটর ফল এটা প্রকট বৈশিষ্ট্য, আর বাকি এই যে সবুজ বীজপত্র এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বিসদৃশ্য এটাই। তারপরে দেখো 22-এ রয়েছে শব্দ জোড়াটি বসাতে হবে। এক সংকর জনন, পৃথকীভবন সূত্র, দ্বিসংকর জনন, স্বাধীন বিন্যাস সূত্র হবে এখানে। তারপরে বিতে রয়েছে ওয়াই ক্রোমোজোম, হল্যান্ড্রিক জিন, আর এক্স ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম হচ্ছে বর্ণান্ধতার জিন হবে, হিমোফিলিয়া জিন হবে। ঠিক আছে। 23-এ দেখো 4টি বিষয়ের মধ্যে একটি রয়েছে, এখানে রয়েছে ইমাসকুলেশন, ব্যাগিং, মোটর গাছের সংকরায়ন, আর হচ্ছে ইতর পরাগযোগ। এটা ইতর পরাগযোগের মধ্যে এই বাকিগুলো রয়েছে, অর্থাৎ ইতর পরাগযোগের মধ্যে ইমাসকুলেশন করা হয়, ব্যাগিং করা হয়, মোটর গাছের সংকরায়ন করা হয়। তাহলে সঠিক উত্তর ইতর পরাগযোগ। তারপরে রয়েছে থ্যালাসেমিয়া, জিনগত রোগ, অ্যালবিনিজম, বর্ণান্ধতা। এখানে সঠিক উত্তর হবে জিনগত রোগ, অর্থাৎ জিনগত রোগ সবগুলোই হচ্ছে জিনগত রোগ। থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, বর্ণান্ধতা এগুলো সবগুলোই হচ্ছে জিনগত রোগ। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই প্রান্তিক বইয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কমপ্লিট, আর এরপরে বাকি বইগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তোমরা তার মধ্যে ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট, দেখা হবে পরের ভিডিওতে।